আর মোবাইল হসপিটালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। MI10 লাইট 5G লাইট প্রবলেম সলভ। তো আজকে এই মোবাইলটার যদি লাইটের কিংবা এলসিডির প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব সেটা আজকে দেখাবো। লাইটের প্রবলেম MI10 লাইট, এটার ক্ষেত্রে যদি কখনো ডিসপ্লেতে লাইট না আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব এই বিষয়টা আজকে দেখাবো। দেখো, আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করবে। যে এই কালারগুলো হচ্ছে, এই যে কালার পাশে কিন্তু নামগুলো লেখা আছে, ভিপিএস, পাওয়ার লাইন, এল, ভিডি, সব বিভিন্ন এভিডিডি, এইসব লাইনগুলো, বিভিন্ন লাইনগুলো আছে। তারপরে ভিডিডিপি, ইএন, যেসব বিভিন্ন লাইনগুলো, ওই লাইনগুলোর কালারগুলো আছে, মানে বিভিন্ন ভোল্টেজগুলো কিভাবে যাচ্ছে, কোন কালার, কোন ভোল্টেজটা আছে, কোন লাইনটা আছে, সেটা এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, দেখো লাইনগুলো একটা একটা করে আমি জুম করে প্রত্যেকটা দেখিয়ে দেবো। আসলে ডায়াগ্রাম ছাড়া কোনো কাজ করা যায় না। তো ডায়াগ্রামগুলো ফলো করে কাজ করলে তোমার কাজগুলো সহজেই সমাধান করা যায়। আর যেটা হচ্ছে সেটা হলো ফল্ট ফাইন্ডিং, আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে এইটা খুঁজে বের করাই হচ্ছে মেন বিষয়। তো দেখো, যাই হোক, আমাদের লাইনগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। এই যে ভিপিএস লাইনটা, এই যে দেখো, এই মেন পাওয়ার আইসি থেকে যে লাইনটা এখানে বেরিয়েছে, এই লাইনটা প্রথমে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই লাইন, মেন লাইন, ফেস লাইনটা, এই ট্র্যাকটা সাধারণত বুস্ট কয়েল, দেখো একটা কয়েল আছে, কয়েলের মাধ্যম দিয়ে চলে আসছে। তো এই বিভিন্ন লাইনগুলো একটার পর একটা, প্রত্যেকটা কোথায় থেকে কোথায় গিয়েছে সবগুলো এখানে দেখানো হয়েছে। তো এই যে দেখো আরো লাইন আছে, দেখো প্রত্যেকটা লাইন একটা একটা করে দেওয়া আছে। তো এই যে বাকি যে লাইনগুলো আছে, দেখো যে সবগুলো একটা একটা করে যে ট্র্যাকগুলো আসছে, সেই ট্র্যাকগুলো, প্রত্যেকটা ট্র্যাককে আমাদেরকে আগে চেক করতে হবে যে কোনো ট্র্যাকের লাইন মিসিং আছে কিনা। মেন ভোল্টেজটা আসে ভিপিএস লাইন, সেটা পাওয়ার এসি থেকে আসে। আর বাদ বাকি যে ট্র্যাকগুলো থাকে, সেই ট্র্যাকগুলো দেখো বিভিন্ন ক্যাপাসিটার, বিভিন্ন কম্পোনেন্ট থেকে আসছে। এই কম্পোনেন্টগুলোকে তোমরা চেক করতে হবে একটা একটা করে, প্রত্যেকটাকে ভালোভাবে চেক করতে হবে। চেক করার পর দেখতে হবে কোন কম্পোনেন্টটার প্রবলেম আছে। দেখো প্রত্যেকটা ট্র্যাক একটার পর একটা দেওয়া আছে, এই ট্র্যাকগুলোকে ভালো করে ফলো করতে হবে। এই ট্র্যাকগুলো হচ্ছে মেন। দেখা যাচ্ছে কোনো একটা ট্র্যাকের মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা কম্পোনেন্ট ফল্ট হয়ে আছে। তো এই ফল্টটাকেই তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। কোনো একটা ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে, অথবা কোনো একটা রেজিস্টার কেটে গেছে। যদি রেজিস্টার কেটে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কানেকশনটা পাস হচ্ছে না, কোনো অথবা ক্যাপাসিটার একটা শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার লাইনটা শর্ট হয়ে থাকবে, সেক্ষেত্রে ভোল্টেজটা পাস করবে না, তখন লাইট নাও জ্বলতে পারে। তো এই সব বিষয়গুলো সব মাথায় রাখতে হবে। অথবা বুস্ট কয়েল মেন ভূমিকা পালন করে লাইটের ক্ষেত্রে। এই জিনিসগুলো একটার পর একটা ভালো করে দেখতে হবে। তো এই লাইনগুলো, ট্র্যাকগুলো দেখো, এই ট্র্যাকগুলো, ক্যাপাসিটারগুলো, রেজিস্টারগুলো, সব ট্র্যাকগুলোকে ভালো করে ঠিকঠাক করে তোমরা মিটার দিয়ে চেক করে দেখবে কোনো কম্পোনেন্টগুলো খারাপ আছে কিনা। তারপরে এই কানেকশনগুলো, কন্টিনিটিগুলো ঠিক আছে কিনা এইটা দেখতে হবে। আর যে মেইন ভিপিএস লাইনের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা এটা আমাকে ঠিকভাবে দেখতে হবে। তো এই জিনিসগুলো যদি ঠিকঠাক আমরা দেখতে পারি, তাহলে সহজেই সমস্যাটার সমাধানটা খুঁজে পাবো। তো এই যে পাওয়ার আইসির যে ভিপিএস লাইনটা, দেখো ভিপিএস লাইনের যে রেড কালার লাইনটা যে আসছে, সেই লাইনটা কোথায় থেকে আসছে, সেই লাইনের পুরো ট্র্যাকটাকে আমাকে আগে চেকিং করে দেখতে হবে। এখানে ভোল্টেজটা, ভিপিএস লাইনের যে পাওয়ারটা এসে যে ডিসপ্লে কানেক্টরে চলে আসছে, ডিসপ্লে কানেক্টরের এইখানে দেখো কিছু রেজিস্টার আছে, এই রেজিস্টারের মাধ্যম হয়ে আসছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে মেইন লাইনটা, এই মেইন লাইনটা তোমার এই ক্যাপাসিটর, এই যে দেখো উপর হয়ে দেখাচ্ছি। আচ্ছা, আরেকবার একটু ফলো করো। যাই হোক, জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো মেইন লাইনটা, এই যে এই লাইনটা যে লাল,
ট্র্যাকটা দেখছো, এই ট্র্যাকটায় চলে আসছে এই রেজিস্টারে, এই রেজিস্টার হয়ে সে লাইনটা ইন করছে কানেক্টরে। তো এইখানে যে কানেক্টরের পাশে যে রেজিস্টারটা আছে, রেজিস্টারটাও কেটে যদি যায় সেক্ষেত্রেও তো লাইটটা জ্বলবে না। তাহলে মূলত ভিপিএস লাইনটা প্রথমত চেক করে দেখবে যে বুস্ট কয়েল এবং বেশ বুস্ট কয়েল হয়ে তারপরে যে আইসির মাধ্যম দিয়ে যে আসছে সেই কানেকশনটা আমাদেরকে প্রথমেই চেক করে দেখতে হবে। তারপরে এই যে আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো একটার পর একটা চেক করে দেখবে। তো যদি ইন ভিপিএস লাইনের ইন লাইনটা যদি ঠিকঠাক থাকে এবং আউটটা মানে লাইট আইসির যে ইন আর আউটের যে লেয়ারটা আছে, এই যে দেখতে ভিপিএস লাইনটা যে আসছে, এই যে এখান থেকে পাওয়ার আইসি থেকে যে লাইনটা আসছে, এই যে ভালো করে ফলো করো, এই যে এখান থেকে বুস্ট কয়েলে তারপর লাইট আইসিতে ঢুকছে, লাউট আইসি থেকে আবার আউট বের হচ্ছে, আউট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বুস্ট কয়েল হয়ে আবার চলে আসছে। তো আমাদেরকে ইন এবং আউটের ভোল্টেজ দুটোই চেক করতে হবে। ইনে ভোল্টেজ আছে অথচ আউটে ভোল্টেজ নেই, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আইসিটি খারাপ আছে। তো সেক্ষেত্রে আইসি খুব কম প্রবলেম হয়, পাশের কম্পোনেন্টগুলোই বেশি প্রবলেম হয়। সেক্ষেত্রে আইসি যদি খারাপ হয় সেক্ষেত্রে তোমরা আইসি উঠিয়ে রিভলভ করে দিবে অথবা চেঞ্জ করে দিবে। তো এইভাবেই কাজগুলো যদি তোমরা নিয়ম মাফিক করতে পারো তাই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এইভাবেই প্রবলেমগুলো তোমরা সলভ করবে। তো প্রথমত ডিসপ্লে আগে চেঞ্জ করে দেখবে, ডিসপ্লে যদি নতুন লাগানোর পরেও এই প্রবলেম হয় তাহলে বুঝতে হবে যে মাদারবোর্ডের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে বোর্ডে কাজ করবে। তো যাই হোক, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন বেলটা অন করে দিবে, আমি নতুন ভিডিও দিলে যেন সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। অসংখ্য ধন্যবাদ আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে।